প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি সরওয়ার, আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করেন, আপনাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা নিশ্চয় এই আলোচনাটি শুনবেন এবং আপনারা কমেন্ট করবেন, লাইক, শেয়ার করবেন আশা করছি। কারণ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শুভেন্দুর জয়, বিজেপির জয় হওয়ার পর বাংলাদেশ ভারতের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়ে যাচ্ছে। অতীতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বাংলাদেশের যে সম্পর্ক দেখেছিলাম, এটা হিতে বিপরীত মনে হয় হতে যাচ্ছে। আসুন সেই সম্পর্কে আমি একটু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরি। ভারত বাংলাদেশ সীমান্তে পুশব্যাক বা জোরপূর্বক ঠেলে পাঠানোর ইস্যুটি 2026 সালের মে মাসে এক নতুন রাজনৈতিক নাটকের রূপ নিয়েছে, যা দর্শকদের জন্য অনেকটা কানামাছি খেলার মতো মনে হতে পারে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর এই উত্তেজনা মাত্রা একটু বৃদ্ধি পেয়েছে। উভয় সরকার এই সীমান্ত খেলার সাম্প্রতিক কিছু দৃশ্য আমি ভিডিওতে আপনাদেরকে দিয়েছি। আপনারা নিশ্চয় দৃশ্যগুলো দেখলে, ফটোকার্ডগুলো দেখলে বুঝতে পারবেন। আসুন একে একে সেই সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমেই হচ্ছে দিল্লি বনাম ঢাকা বিবৃতির লড়াই। এই লড়াইয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত 7 মে বলেছে, বাংলাদেশের নাগরিকত্ব যাচাইয়ের জন্য প্রায় 2860টি আবেদন ঝুলে আছে, যার মধ্যে অনেকগুলো 5 বছরের বেশি পুরনো। ভারতের মতে পুশব্যাক নয়, বরং তারা নিয়মতান্ত্রিক প্রত্যাবর্তন বাংলাদেশে করতে চায়। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কড়া বার্তা দিয়ে বলেছেন, জোর করে কাউকে ঠেলে দেওয়া হলে বাংলাদেশ তা মেনে নেবে না, প্রয়োজনে পাল্টা ব্যবস্থা বাংলাদেশ নেবে। এটা বাংলাদেশের পক্ষ থেকে একটি সম্মানজনক হুমকি দেওয়া হয়েছে। নাম্বার 2 হচ্ছে সীমান্তে পুশিন ও বিজিবির সতর্ক অবস্থা। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2025 সালের শেষের দিকে 26 শুরুতে দিকে প্রায় 2600 এর বেশি মানুষকে সীমান্তে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় বাহিনী বিএসএফ। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি শিলং সালাউদ্দিন হিসাবে পরিচিত, সালাউদ্দিন আহমেদ কি বলেছেন? সালাউদ্দিন আহমেদ বিজিবিকে সর্বোচ্চ সতর্কতা অবস্থা ডাকার নির্দেশ দিয়েছেন। নাম্বার 3 হচ্ছে আসামের নতুন ফেনোমেনিয়া। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা এখন আর অবৈধদের আটক না করে সরাসরি পুশব্যাক করার নীতি অনুসরণ করছেন। আসামের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন, বাংলাদেশি যারা 5 আগস্টের পর গিয়ে সেখানে আশ্রয় নিয়েছেন, তাদেরকে সরাসরি আটক করে পুশব্যাক করবেন। এখানে আমরা দেখতে পেয়েছি অনেক সময় ভারতীয় নাগরিকদেরকেও বাংলাদেশে পুশব্যাক করা হয়। এটি সীমান্ত কূটনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। দর্শক, এখানে রাজনৈতিক ফায়দা কি? আসুন 4 নম্বরের রাজনৈতিক ফায়দাটা কি একটু সংক্ষেপে দেখি। রাজনৈতিক ফায়দা নিয়ে পর্যবেক্ষকরা, বিশ্লেষকরা মনে করেন, ভারতের নতুন পশ্চিমবঙ্গ সরকার এবং বাংলাদেশের নতুন বিএনপি নেতৃত্বাধীন উভয় সরকারই বাংলাদেশ ফার্স্ট বা ভারত ফার্স্ট, বিজেপির কাছে ভারত ফার্স্ট আগ্রাসন রুখে দেওয়ার মতো জাতীয়তাবাদী স্লোগান দিয়ে তারা নিজ নিজ দেশের দর্শকদের, সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করছেন। কিন্তু মূলত কি এই জয়ের পেছনে, এই কথাবার্তার পেছনে কি অন্য কোনো ইস্যু রয়েছে? সেটা দেখার বিষয়। পরিশেষে আমরা কি বলতে পারি? শেষে এই ইস্যুতে বিস্তারিত জানতে আমি আপনাদের বলতে পারি, আনন্দবাজার পত্রিকা বা বিজনেস স্ট্যান্ডার্ড এর মতো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমগুলো অনুসরণ করতে পারেন। দিন শেষে সীমান্তের এই খানামাছি খেলায় সাধারণ মানুষ মানবিক সংকটের মুখে পড়ছে, আর 2 দেশের সরকার একে অপরের দিকে আঙ্গুল তুলে সময় পার করছে আর জনগণকে বোকা বানাচ্ছে। এটাই হচ্ছে রাজনীতির অন্দরমহলের খেলা। এই রাজনীতির অন্দরমহলের খেলাটা কতটা নিষ্ঠুর হতে পারে, যারা চেয়ারে বসে তারাই জানে। আর আমরা যারা আমজনতা রয়েছি, আমরা বুঝি আমাদের গাড়ের উপর কতটুকু
বড় করছে। শুধু দর্শক, আজকে এই পর্যন্তই আপনাদেরকে একটি আপডেট দিয়ে রাখলাম। আপনারা আশা করছি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।